হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে এবং শবে বরাত দুটোই পড়ে গিয়েছে। আর আজ হচ্ছে আমার সোনামণির জন্মদিন। এই জন্য আমি চিন্তা করলাম যে না, আমি জন্মদিন পালন করব না। ওকে আমি টাকা দিয়ে গিফট কিনে দিয়েছি, যা যা চেয়েছে, এবং চেয়েছিলাম যে না, ভালো মন্দ রান্না করতে। তো আমি চিন্তা করলাম যে না, কোনো হুজুর বলছে যে না, ভ্যালেন্টাইন্স ডে পালন করা ঠিক না। কেউ বলছে যে না, সহিয়াদার হাদিস দ্বারা বর্ণিত যে না, করা যাবে। বিভিন্ন চিন্তায় চিন্তিত আমি, কি করব বুঝে পাচ্ছি না। তখন চিন্তা করলাম, যুগ যুগ ধরে নবী রাসূলের আমল থেকেই শবে বরাত পালন করা হয়েছে, এবং এই রাতে রাব্বুল আলামিন বরাত লিখে, এটাও ঠিক। তাহলে কেন আমরা পালন করব না? তো আমরা সুজির হালুয়া, চালের রুটি, যতটুকু পারি ঢাকা শহরে থেকে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন পাড়ার তৌফিক দিয়েছে ততটুকু পেরেছি, করেছি। এবং অবশেষে দেখলাম তার বাবা অফিস থেকে ফেরার পথে একটা সুন্দর কেক নিয়ে আসছে। তো আমার মেয়ে তো দেখে খুব খুশি, ছেলে মেয়ে, যে বাবা নিয়ে এসেছে, অনেক খুশি। তারপরে তখন বললাম, ঠিক আছে তাহলে কেকটা কাটো। আসলে শবে বরাতটা আমরা অনেক খুশি হয়ে পালন করি। আমরা দেখছি যে না, জন্মদিন পালন করা যাবে না, এটা পালন করা যাবে না, ওইটা পালন করা যাবে না নিয়ে বিভিন্ন কথা আসছে হুজুরদের থেকে। আমি চাই কোরআনের আয়াত সহ বুঝায় দেখ হুজুরা, যে না, এত আয়াত রাব্বুল আলামিন নাজিল করেছেন, এত আয়াত থেকে এটা আসছে। আমি শুধু ওইটাকে বিশ্বাস করি। আমি চিন্তা করি যে না, কোরআন, যারা আমরা বিভিন্ন ইসে ভুগি যে না, আসলে এটা কি কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, আমরা কোরআন সহিভাবে পড়ে তার অর্থটা বোঝার চেষ্টা করব। তাহলে এতটা ভুল ভ্রান্তি নিয়ে জীবনযাপন করতে হবে না। যাই হোক, খাওয়া এবং বাচ্চাদের খুশির জন্য যদি কোনো কিছু করা হয় তাতে কোনো গুনাহ নেই। এই চিন্তাধারা মাথায় রেখেই পালন করলাম 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে এবং জন্মদিন, এ শবে বরাত, সব কিছু। তো ভিউয়ার্স, ভালো লাগলো। আসলে বাচ্চাদের আনন্দটাই সব। এমন না যে না, আমি কাউকে দাওয়াত দিয়েছি বা কোনো কিছু। আমরা কিন্তু ঘরোয়াভাবে, মানে জাস্ট জামা কাপড়ও চেঞ্জ করি নাই, কোনো কিছু চেঞ্জ করি নাই। ওইভাবেই বাইরে গিয়েছিলাম একটু গিফট কিনতে, যেভাবে বাসার ড্রেস পরেই জন্মদিন পালন করা হলো। আসলে আমরা একটু খুশি, হাসি খুশি রাখার জন্যই বাচ্চাদের অনেক কিছু করে থাকি। তার ভিতরে জন্মদিনটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিক যদি কখনো এটা দেখা যাচ্ছে যে না, খ্রিস্টানদের একটা কালচার, ঠিক আছে, খ্রিস্টানদের কালচার হলেও কেক অর্থ যদি আমরা মনে করি যে না, এটা পিঠা, তো সেই পরিভাষায় আমরা পিঠা হিসাবে আমরা কেক কাটতেই পারি, এটা কোনো ব্যাপার না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। রাব্বুল আলামিন যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ থাকি। আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন। ভিউয়ার্স, আসলে আমি প্রফেশনালভাবে ব্লগ করি বা এরকম ধরনের কোনো কিছু না, তবে মাঝে মধ্যে আপনাদেরকে একটু খুশি করার জন্যই ভিডিও করা হয় এবং আপনাদের সাথে আদান প্রদান করার জন্যই। হ্যাঁ ভিউয়ার্স, যেটা বলছিলাম, আসলে আমি কথা বলার ভিতরেও দেখা যাচ্ছে বাচ্চারা চলে আসে, সবাই চলে আসে, আমি ওরকম সময় পাই না। আমি একজন বিজনেস ওম্যান, পাশাপাশি ভিউয়ার্স আমি বাচ্চাদের মা, বা সন্তানদের লেখাপড়া, তাদের সাজসজ্জা, সব কিছু নিয়ে আমাকে বিজি থাকতে হয়। তারপরে চেয়েছি যে না, ইউটিউবে কিছু একটা করার জন্য, যা আমার বাসায় হয় সেটা আপনাদের শেয়ার করার জন্য, এরকম কোনো কিছু। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য
আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।